আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই এতটা সাপোর্ট করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট ভিজা, কারণ এখানে বৃষ্টি হয়েছিল রাতের দিকে। তো আমি আজকে যাচ্ছি আমার কর্মস্থলে। আমি বাসা থেকে রওনা হচ্ছি আমার কর্মস্থলে যাওয়ার জন্য। আমার বাসা থেকে আমার কর্মস্থল প্রায় 10 কিলোমিটার ডিস্টেন্স। তো আমার এই 10 কিলোমিটার সাইকেল রাইড করে যেতে হবে। মূলত রাতে বর্ষা হওয়ার কারণে রাস্তাঘাট খুবই ভিজে গেছে। তো ভিজার কারণে জানি না কি অবস্থা হবে। মূলত আমার সাইকেলের পিছনের চাকায় মার্কাট নাই বা সামনের চাকাও নাই, তাই অন্তত এতটুকু বুঝতে পারছি যে আজকে আমার পিঠের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা বাজারে এসে পড়েছি। তো এটা হচ্ছে আমাদের কারপা বাজার। মূলত কারপা বাজারটা জল ইউনিয়নের ভিতরে। তবে বৃষ্টি হওয়ার পরে রাস্তার অবস্থা যতই খারাপ হোক না কেন, কেমন জানি চারিদিকটা ঠান্ডা ঠান্ডা কুল লাগতেছে। আসলে বিষয়টা খুবই সুন্দর অনুভূতি প্রদান করছে। আসলে এরকম অনুভূতি শুধু তারাই পেয়ে থাকে যারা সাইকেল রাইড করে। আর যারা সাইকেল রাইড করে তারা অনেকেই আছেন যে বৃষ্টিতে সাইকেল রাইড করতে খুবই পছন্দ করেন। যেমন আমি সাইকেল রাইড করতে খুবই পছন্দ করি, বিকজ বৃষ্টিতে সাইকেল রাইড করতে আরো বেশি ভালোবাসি। তো আপনারা আমার মতো বৃষ্টিতে সাইকেল রাইড করতে কে কে বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে ওভারটেক করার যে বাইকটা দেখছেন আপনারা, আসলে উনি আমাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছিলেন। কিছুক্ষণ ফলো করার পরে তারা আমাকে থামতে বলে। তো যখন আমি আমার সাইকেল থামাইয়ে তাদের কাছে যাই, তারা তখন আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কি ব্লগ করেন? তো আমি বললাম ভাই আমি ব্লগ তো জানি না, তবে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। তো মজার ব্যাপার হলো তারা আমাকে জিজ্ঞাসা করছেন যে আমার ইউটিউব চ্যানেল আছে কিনা বা আমার ইউটিউব চ্যানেলের নাম কি। তো অবশেষে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। আর একটা মজার ব্যাপার হলো তাদেরকে দিয়ে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হলো। তো ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর তাছাড়া এরকম মন মানসিকতার লোক খুবই কম হয়ে থাকে। এই ভাইটা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, এরকম সাপোর্ট যদি আপনারা আমাকে করেন, এইরকম ভালোবাসা যদি আমাকে দেন, তাহলে অবশ্যই আমার স্বপ্ন পূরণের দিকে আমি এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই রাস্তায় দেখলাম যে খড়কুটো বিছানো। তো এই খড়কুটো বিছানোর কারণ হচ্ছে যে গ্রামের লোকেরা ধান চাষ করতো, সেই ধানের খড়গুলো শুকানোর জন্য এভাবে রাস্তায় বিছিয়ে দিয়েছে। কিন্তু কি আর করার, বৃষ্টি এসে সবাই ভিজিয়ে দিয়ে গেল। আমরা একটা জিনিস প্রায় লক্ষ্য করি যে আমাদের দেশের সব থেকে যারা কষ্ট করে তারা হচ্ছে কৃষক। আর যত প্রাকৃতিক ঝড় দুর্যোগ এগুলো তাদের উপর থেকেই যায়। তবে এরকম খড়কুটো যদি বিছানো থাকে রাস্তায়, এতে রাইডারদের সব থেকে বড় একটা সমস্যা হলো তাদের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ গেছে বছর 2023 সালে অনেক বাইকারদের অ্যাক্সিডেন্ট হয় শুধু এই খড়কুটোর কারণে। এত অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও এটাকে বর্জন করতে পারছি না আমরা, কারণ আমাদের জায়গা কম, প্লেস নাই। ধান শুকাবে কোথায়, খড় শুকাবে কোথায়? তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি মাহিলারা বাজারে চলে এসেছি। তো এখান থেকে আমার গন্তব্য আর বেশি দূরে নাই। তো কথা বলতে বলতে আপনাদের সৌন্দর্যের কথা কিছুই বলতে পারি নাই। আপনারা আশা করি ভিডিওতে দেখছেন যে আমাদের গ্রামগঞ্জ কতটা সুন্দর। অবশেষে আমি বাটাজোর বন্দরে চলে এসেছি আমার গন্তব্যস্থলে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা না বাড়িয়ে, ভিডিও বেশি লং না করে এখানে আমার ভিডিও শেষ করছি। আপনাদের সকলের দিনটা আজকে শুভ হোক। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সুন্দর এক মুহূর্তে। ওয়ান রিকোয়েস্ট, তো যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং একটি করে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।